ডালিয়া তো আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু এই রকম উপমা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ডালিয়ার উপমা। এর জন্য আমি নিয়ে নিয়েছি ডালিয়াকে শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে করে এইভাবে কিন্তু ডালিয়াকে নেড়ে যেতে হবে। যখন দেখবেন এর থেকে একটা সুন্দর স্মেল আসছে, তখন মনে করবেন এটা ভাজা হয়ে গেছে। এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে একদিকটা লাল হয়ে যাবে। এটা খুবই দারুণ একটি রেসিপি। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি নামিয়ে রেখে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব, সামান্য দেবেন। ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে। আর যেই ডালিয়াটা আমি নামিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য জল দিয়ে দেবো, মানে ডালিয়াটা ধুয়ে নেওয়ার জন্য। এটা একটু ভিজিয়ে রেখে দেবেন 5 মিনিটের মতো, দেখবেন সমস্ত ময়লাটা উঠে যাবে। একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার ফোড়নের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম, এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটা নিরামিষভাবে করেছি। এর মধ্যে সামান্য নুন অ্যাড করলাম। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করতে পারেন। এইভাবে একটু লালচে করে ভেজে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। আমি এর মধ্যে ডালিয়াটাকে অ্যাড করে দিয়েছি। ডালিয়ার জল ঝরিয়ে অ্যাড করেছি। সবজিগুলোর সাথে ডালিয়াটা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু হাই রাখবেন। খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে ঠিক ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি এখানে 2 গ্লাস মতো জল অ্যাড করেছি। যখন ফুটে উঠবে, জলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে নুন আর চিনি অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণ নুন। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো রেখে দিতে হবে। তখন দেখবেন জলটা শুকিয়ে এসছে, আপনার ডালিয়াটাও রেডি হয়ে গেছে। এটা কিন্তু দারুণ একটা পুষ্টিকর খাবার। সবজিও খাওয়া হলো, আবার ডালিয়ার পুষ্টিও পাওয়া গেল। ভীষণ টেস্টি এই রেসিপিটা। নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যেতে পারে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর ডালিয়াটাও আমার সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। বেশি টানালে হবে না। এটাকে যদি আমি নামিয়ে নিই এরকম অবস্থায়, তাহলেই কিছুক্ষণ ঠান্ডা করতে দিলেই এটা ঝুরঝুরে হয়ে যাবে। ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে পরিবেশন করে ফেলুন, দারুণ লাগবে।
ঘরের বয়স্ক মানুষরা খুবই ভালো খাবেন। একাদশীতেও এটা ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।